আসন্ন এশিয়া কাপ টি-20 সামনে রেখে 22 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে এই দলে ফিরেছেন মোহাম্মদ নাবি। বাদ পড়েছে দুজন সিনিয়র মুজিবুর রহমান ও নাজিবুল্লাহ জাদরান। তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে সাজানো দল শুরু হচ্ছে শারজায় প্রস্তুতি ক্যাম্প। মাত্র কয়েক বছরে টি-20 ক্রিকেটে নিজেদের অবস্থান পাকা করেছে আফগানিস্তান। বাংলাদেশের সাথে তাদের গাঁট ছাড়াও বেশ পুরনো। আসন্ন এশিয়া কাপ টি-20তে বাংলাদেশের গ্রুপে অন্যতম কঠিন প্রতিপক্ষ আফগানরা। গত 3 এশিয়া কাপেও এই দুদল খেলেছে একই গ্রুপে, তাই আফগানিস্তানের প্রস্তুতি নিয়ে বাড়তি আগ্রহ টাইগার ভক্তদের। সে আফগানিস্তান এবারও এশিয়া কাপে যাচ্ছেন শক্তিশালী দল নিয়ে। সোমবার দেশটির ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে 22 সদস্যের প্রাথমিক স্কোয়াড। টি-20 ফরম্যাটে যথারীতি দলটি নেতৃত্বে অভিজ্ঞ লেগ স্পিনার রশিদ খান। দলে ফিরেছেন মোহাম্মদ নবী, রহমানুল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকীর মতো নির্ভরযোগ্য মুখ। তবে এই তালিকায় নেই মুজিবুর রহমান ও নাজিবুল্লাহ জাদরান, যারা দীর্ঘদিন ধরে নিয়মিত ছিলেন দলে। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন 3 তরুণ, আব্দুল্লাহ আহমদ জাই, বশির আহমদ ও ওয়াফিউল্লাহ তারাখি। অনভিজ্ঞ হলেও সাম্প্রতিক ঘরোয়া পারফরমেন্সে নজর কেড়েছেন তারা। দলটি শিগগিরই এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ক্যাম্প শুরু করবে। প্রস্তুতির অংশ হিসেবে খেলবে ত্রিদেশীয় টি-20 সিরিজে, যেখানে থাকবে পাকিস্তান ও স্বাগতিক আমিরাত। এই ক্যাম্প শেষে ঘোষিত হবে চূড়ান্ত স্কোয়াড। বি গ্রুপে খেলবে আফগানিস্তান। প্রথম ম্যাচ 9 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর 16 ও 18 সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। প্রাথমিক দলে তরুণদের অন্তর্ভুক্তি ও সিনিয়রদের বাদ দেওয়ার সিদ্ধান্ত আফগান শিবিরের কৌশলেই পরিবর্তনের আভাস, যা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে গ্রুপের প্রবল প্রতিপক্ষ বাংলাদেশকে। তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।